ক্লাস 10 ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড বা প্রি ফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে মেট্রিক পরীক্ষায় বেঙ্গলি এমএল সাবজেক্টের কোয়েশ্চন পেপারে 3টি রচনা আসে। আর এই 3টি রচনার মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো একটি রচনার আনসার করতে হয়, আর মার্কস দেওয়া থাকে 8। সো এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের এই 8 মার্কসের রচনার জন্য কতগুলো ইম্পর্টেন্ট রচনার নাম বলে দেব, এবং এই রচনাগুলো তোমাদের স্কুলের ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এক্সাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসএলসি 2026 মানে 2026 বর্ষের মেট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর এই রচনাগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে এক্সামে ফুল মার্কস ক্যারি করার জন্য। তার সঙ্গে আমি তোমাদেরকে এই ভিডিওটি শেষে বলে দেব যে এই রচনাগুলোর আনসার তোমরা এক্সামে কীভাবে লিখে ফুল মার্কস ক্যারি করবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। ইম্পর্টেন্ট অ্যান্ড কমন রচনাগুলোর মধ্যে প্রথম রচনাটির নাম হলো ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য অথবা ছাত্রজীবন অথবা ছাত্র সমাজে দায়িত্ব কর্তব্য। এখানে অথবা দেওয়ার মানে হলো এই 3টি রচনার আনসার কিন্তু একটি হবে। আর ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য এই রচনাটি এইচএসএলসি 2024-এ একবার এসেছিল। তার সঙ্গে ছাত্র সমাজে দায়িত্ব কর্তব্য এই রচনাটি এইচএসএলসি 2016 এবং 2018-এ একবার করে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো অসমে জাতীয় উৎসব অথবা অসমে জাতীয় উৎসব বিহু, বা এই রচনাটি তোমাদের এক্সামে এইভাবেও নাম চেঞ্জ হয়ে আসতে পারে যে অসমের বিহু উৎসব। আর অসমে জাতীয় উৎসব বিহু এই রচনাটি এইচএসএলসি 2020-তে একবার এসেছিল। নেক্সটের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক। সো এই 3টি রচনার আনসার কিন্তু একটি হবে। আর তোমাদেরকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটি শিখে নিলেই এই 3টি রচনার কিন্তু আনসার হয়ে যাবে। আর তোমার প্রিয় সাহিত্যিকের রচনাটি এইচএসএলসি 2015-এ একবার এসেছিল। নেক্সটের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ প্রদূষণ ও ইহার প্রতিকার, বা এই রচনাটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ রক্ষার আবশ্যকতা। সেই রচনাগুলোর কিন্তু আনসার একটি হবে। আর পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার এই রচনাটি এইচএসএলসি 2020-তে একবার এসেছিল। নেক্সটের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের লক্ষ্য, আর এই রচনাটি এইচএসএলসি 2019-এ একবার এসেছিল। তারপরে ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো নিয়মানুবর্তিতা, আর এই রচনাটি মেট্রিক পরীক্ষা 2017 এবং 2022-তে একবার করে এসেছিল। নেক্সটের যে ইম্পর্টেন্ট রচনাটির নাম দেওয়া আছে এই রচনাটি তোমাদের এক্সামে অনেকভাবে নাম চেঞ্জ হয়ে আসে, যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, বা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা, অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব জীবনে বিজ্ঞানের অবদান, অথবা মানব সভ্যতা ও বিজ্ঞান, অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, বা বিজ্ঞান ও কুসংস্কার, বা প্রযুক্তিবিদ্যা ও আধুনিক জীবন ও প্রযুক্তিবিদ্যা, বা মানব কল্যাণী বিজ্ঞান। এই রচনাগুলো তোমাদের এক্সামে অনেকবার এসেছে। তো তোমাদেরকে নামগুলো বুঝে পয়েন্ট ওয়াইজ আনসারগুলো লিখতে হবে, কারণ এসব কটি রচনার আনসার প্রায় একটি হবে। নেক্সটের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো অসমের বন্যা তার প্রতিকার অথবা অসমের বন্যা বা অসমের বহাবয় বন্যা, বন্যার উপকারিতা বা অপকারিতা, বন্যা ও তার প্রতিকার। অসমের বন্যা এই রচনাটি এইচএসএলসি 2021 এবং 2023-তে একবার করে এসেছিল। তার সঙ্গে অসমের বন্যা ও তার প্রতিকার রচনাটি এইচএসএলসি 2016 এবং 2017-এ একবার করে এসেছিল। পরের রচনাটির নাম হলো তোমার প্রিয় গ্রন্থ বা তোমার প্রিয় বই। তোমার প্রিয় গ্রন্থ এই রচনাটি এইচএসএলসি 2016-এ একবার এসেছিল। সো এইগুলো ছিল ফার্স্ট প্রেফারেন্সের ইম্পর্টেন্ট রচনার নাম। নেক্সট আমি তোমাদেরকে কতগুলো এডিশনাল ইম্পর্টেন্ট রচনার নাম বলে দিচ্ছি। সো তোমরা এই রচনাগুলো শেখার পর এডিশনাল রচনাগুলোর আনসার শিখে নিও। সো এডিশনাল রচনাগুলোর মধ্যে প্রথম রচনাটির নাম হলো অসমের প্রাকৃতিক সম্পদ, আর এই রচনাটি তোমাদের এইচএসএলসি 2022-তে একবার এসেছে। নেক্সটের এডিশনাল ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো অসমের পর্যটন শিল্প, এবং এই রচনাটি এইচএসএলসি 2019-এ একবার এসেছে। তারপরের রচনাটির নাম হলো তোমার জীবনের স্মরণীয় ঘটনা, এই রচনাটি এইচএসএলসি 2018-এ একবার এসেছিল। সো এই ছিল তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের 8 মার্কসের জন্য কতগুলো ইম্পর্টেন্ট রচনার নাম। সো এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে এই রচনাগুলোর আনসার এখন থেকে ভালো করে শিখে নিতে হবে। সেখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই রচনাগুলোর আনসার তোমার এক্সামে কীভাবে লিখে ফুল মার্কস ক্যারি করবে। সো যদি আসে তোমাদের এক্সামে তোমার জীবনের লক্ষ্য, তাহলে তোমাদেরকে আনসারের মধ্যে হেডিংয়ে লিখতে হবে আমার জীবনের লক্ষ্য, লিখে তোমাদেরকে আনসার করতে হবে। বা যদি তোমাদের এক্সামে আসে তোমার জীবনের স্মরণীয় ঘটনা, তোমাদেরকে আনসারের মধ্যে লিখতে হবে, মানে হেডিংয়ের মধ্যে লিখতে হবে যে আমার জীবনের স্মরণীয় ঘটনা। যদি তোমাদের এক্সামে আসে তোমার প্রিয় কবি,
তাহলে তোমাদেরকে লিখতে হবে আমার প্রিয় কবি। তোমার দিয়ে যদি কোনো রচনার নাম তোমাদের এক্সামে আসে, তোমাদেরকে আনসার হেডিংয়ের মধ্যে লিখতে হবে আমার দিয়ে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং রচনাগুলোর আনসার করার সময় তোমাদেরকে প্রথমে ভূমিকা দিয়ে স্টার্ট করতে হবে, এবং রচনার মধ্যে তোমাদেরকে মিডিলে কতগুলো প্যারাগ্রাফ পয়েন্ট দিয়ে লিখতে হবে, এবং শেষে তোমাদেরকে উপসংহার দিয়ে রচনাটি শেষ করতে হবে। এই প্যাটার্নে লিখলে তোমরা এক্সামে ফুল মার্কস স্কোর করতে পারবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের একটি পেড কোর্স রেডি করেছি, এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের প্রোজ সেকশনের এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, কুর্গ, ট্রি ফ্রম আসাম, ম্যাডাম রাইটস দ্য বাস, তার সঙ্গে পোয়েট্রি সেকশনের এ টাইগার ইন দ্য জু, আমান্ডা, অ্যানিমেলস, দ্য বল পোয়েম, দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন, তারপর তোমাদের ফুটপ্রিন্ট উইদাউট ফিট মানে সাপ্লিমেন্টারি টেক্সট বুকের দ্য মিডনাইট ভিজিটর, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, ফুটপ্রিন্ট উইদাউট ফিট, দ্য হ্যাক ডেইবার, এবং নেক্সট গ্রামার সেকশনের ডিটারমিনাস, কারেক্ট টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন, প্রিপোজিশন, ভোকাবুলারি, কম্বাইন ও সিনথেসিস অফ সেন্টেন্সেস, বার ফ্রেজেস অর মেক সেন্টেন্সেস, সেন্টেন্স কারেকশন, টেক কুয়েকশন, ডিগ্রি অফ কম্পারিজন, সেন্টেন্স টাইপ, এবং নেক্সট রাইটিং সেকশনের ট্রান্সলেশন, এসে রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সবগুলোর ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন আনসার রেডি করা হয়েছে। যদি তোমরা এই কোয়েশ্চন আনসারগুলো ভালো করে শিখে নাও, তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না। আর এই কোয়েশ্চনগুলো তোমাদের সবগুলো এক্সাম, দ্যাট ইজ ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি বোর্ড এক্সাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি HSLC 2026-এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই পেড কোর্সটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে, এবং তোমরা অনলাইন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে এই কোর্সটি বাই করে নিতে পারবে। এই কোর্সের মধ্যে তোমরা সবগুলো নোটস PDF আকারে পেয়ে যাবে। আর এই রচনাগুলোর মধ্যে কতগুলো রচনার আনসারের PDF লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমাদের যদি আনসারের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই PDFটি ডাউনলোড করে নিও, আর ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ইম্পর্টেন্ট আপডেটস পেয়ে যাবে। তার সঙ্গে আমি এই চ্যানেলে ক্লাস 10-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের ফ্রেন্ডের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও।